এরপর সেই ছদ্মবেশী রাজকুমারের খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসে এবং সে খুব বিনয়ের সাথে বলে, অনুগ্রহ করে এটা খেয়ে নিন, এটা আপনার জন্যই এনেছি। তখন রাজকুমার সেটা খাবার জন্য নেয়, কিন্তু ঠিক তখনই জেনারেল এসে বলে, আমাদের ঘাঁটিতে হামলা হয়েছে। এই কথা শুনেই রাজকুমার অবাক হয়ে যান আর তার হাতে থাকা নুডলস মাটিতে পড়ে যায়। এরপর রাজকুমার সেখান থেকে যেতে চাইলে সেই ছদ্মবেশী এসে তাকে একটি বড়ি দিয়ে সেটা খেতে বলে। রাজকুমার খেতে না চাইলে সেই ব্যক্তি তাকে জোর করতে থাকে। তখন এদিকে দেখা যায় এলিসা চিঠি লিখে রাজকুমারকে জানানোর চেষ্টা করে যে তোমার লোকেদের ভিতরেই কেউ ছদ্মবেশে ঢুকে তোমাকে হত্যা করবে, কিন্তু সেই চিঠি প্রাচীনকালে যাচ্ছিল না। অন্যদিকে জেনারেল আসল ডাক্তার জেমিকে দেখতে পেয়ে রাজকুমারের কাছে নিয়ে যায়, কিন্তু এদিকে ততক্ষণে সেই ছদ্মবেশী রাজকুমারকে সেই বিষাক্ত বড়ি খাইয়ে দেয়। এরপর জেনারেল এসে সেই ছদ্মবেশীকে লাথি মেরে ফেলে দেয়। তখন সেই ছদ্মবেশী বলে, আমি আসলে ডাক্তার জেনি না। ঠিক তখনই রাজকুমার অজ্ঞান হয়ে যায়, আর এই সুযোগে সে ছদ্মবেশী সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাজকুমারের শরীর ক্রমশ খারাপ হতে থাকে। সৈন্যরা তখন হতভম্ব হয়ে পড়ে, আর তখনই তারা দেখতে পারে বাথটব থেকে এখন আর কোনো জিনিস ঈশ্বরের কাছে যাচ্ছে না। এরপর রাজকুমার যখন এই কথা শুনতে পারে, তখন সে জেড পেন্ডেন্ট হাতে নিয়ে বাথটবের কাছে এসে কাঁদতে থাকে। অন্যদিকে আমাদের দেখানো হয় এলিসাও কোনো চিঠি পাঠাতে না পেরে সেই জেড পেন্ডেন্ট হাতে নিয়ে বাথটবের কাছে বসে কাঁদতে থাকে।